আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে কিছুক্ষণ আগে একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে দেখাবো কাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। তো বিষয়গুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অন ক্যাম্পাস এমএএস ইন কম্পিউটার সায়েন্স 2024 সালের 2023-24 শিক্ষাবর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে, অন্যথায় কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। তো দেখুন, আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই পরীক্ষার ফলাফলটি দেখে নেবেন। আর যারা দেখতে পারবেন না কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হয়, সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো এখন দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইভাবেই মেন ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক কমিটি ন্যাচারাল সায়েন্স গ্রুপ thesis based on campus MS program MAS in Computer Science session 2023 to 2024 result sheet of first semester exam 2023 এইভাবে করে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।